হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে ধানবাদ ডে 2 প্রোগ্রাম আছে, তো চলো আমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায় ঘুরছি না ঘুরছি। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, তো এখন সাজুগুজু করে সবাই এখন বেরোবো। এই যে মাম দেখো সাজছে, ও এই যে, আর মা রেডি। তো আমাদের গাড়ি চলে এসছে, তো আমরা এখন বেরোবো। कुछ समय पश्चात प्रयास करें। The person you have called is speaking to someone else. You can wait. ঘুমায় না বলে এই যে ঘুমাচ্ছে একজন, ধরা পড়ে গেছে ক্যামেরা। আজ ধানবাদ ভ্রমণের দ্বিতীয় পর্বে তোমাদের ঘুরে দেখাবো গিরিটি। ধানবাদ শহর থেকে বাই কারে আমাদের কিন্তু গিরিটি পৌঁছাতে সময় লেগেছিল প্রায় 2 ঘন্টা মতো। আগেকার দিনে বাঙালিরা নিজেদের স্বাস্থ্য উন্নতির জন্য পশ্চিমের এই শহরগুলোতে বেড়াতে আসতেন। এখন কিন্তু সৌন্দর্য আগের মতোই অমলিন রয়েছে, আর সেই সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা চলে এসেছি এখন খান্ডলি পাহাড়ের পাদদেশে অবস্থিত খান্ডলি লেকে। আর এই খান্ডলি লেকের জল তৈরি হয়েছে কিন্তু খান্ডলি ড্যামের জন্য। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর চারপাশটা লাগছে। আর এই লেকে কিন্তু পরিযায়ী পাখিদেরও দেখা মেলে। এক পাশে রয়েছে খান্ডলি পাহাড়, আর তার পাদদেশে রয়েছে এত সুন্দর খান্ডলি লেক। এখানে কিন্তু বোটিং এর ব্যবস্থাও রয়েছে, আমরাও কিন্তু বোটিং করব। তো চলো। এই যে আমরা উঠে গেছি বোটে, স্পিড বোটে, কিন্তু স্লো চালাবে। ঘুরবো এখন লেকটা, তোমাদেরও ঘুরে দেখাবো, চলো। বিদেশি হাঁস। দূরে যেই পাহাড়টা দেখতে পাচ্ছ ওটাই কিন্তু খান্ডলি পাহাড়। আমাদের বোটিং এখন কমপ্লিট, তো চলো পাহাড়ে যাওয়া যাক। পাহাড়ে ওঠার পথে দেখলাম একটা মাটির হাঁড়িতে এত সুন্দর স্পেশাল চা বানানো হচ্ছে। তো আমি তো চা দেখলে নিজেকে রেজিস্ট করতে পারি না, তাও আবার শীতের সকালে। তো চলো চাটা চেখে দেখা যাক, তারপরে পাহাড়ে যাই। পাহাড়ে ওঠার পথেই পড়বে হচ্ছে এত সুন্দর একটা পার্ক, যেখানে কিন্তু বাচ্চারা আপন মনে খেলে বেড়াতে পারে। তোমরা দেখতে পাচ্ছ একটা ওয়াচ টাওয়ার রয়েছে পাহাড়ের উপরে। তো তোমরা চাইলে কিন্তু এই ওয়াচ টাওয়ারটাতে উঠতে পারো। এই সুন্দর শীতের সকালে দেখো এখানে কিন্তু অনেকে পিকনিক করতেও এসেছেন, যারা হচ্ছে কিনা লোকাল মানুষজন। তবে একটা জিনিস বলবো, যতই পিকনিক হোক আর যাই হোক, এরকম ভাবে কিন্তু নোংরা ছড়িয়ে এত সুন্দর জায়গাটাকে নষ্ট করা একদমই উচিত নয়। এই পাহাড়ের উপর থেকে চারপাশের ভিউটা কিরকম তা একবার তোমরাও দেখে নাও। খান্ডলি লেক আর ড্যাম ঘুরে আমরা এখন চলেছি উশ্রী নদীর ঝর্ণা দেখতে। তবে আরেকটা জিনিসও তোমরা চাইলে এখানে দেখে দিতে পারো, তা হলো গিরিডি সূর্য মন্দির, যেটা কিন্তু খুব পপুলার একটা স্পট। খান্ডলি থেকে উশ্রী নদীর ঝর্ণা দেখতে আসতে আমাদের সময় লেগেছিল আধা ঘন্টা মতো। তো খুব বেশি ডিস্টেন্স নয়, আর দেখতে পাচ্ছ প্রচুর লোকজন এসছে, কেন কি মূলত শীতকালেই আমরা গেছি। আর এইখানে পিকনিক চলছে বা লোকাল লোকজন স্নান করছে দেখতে পাচ্ছ। এইভাবেই মোটামুটি আমরা সারাদিন ঘুরে নিলাম। তবে সূর্য মন্দিরে আমরা যেতে পারিনি সময়ের অভাবে। তোমরা যদি এই প্ল্যানটা করো তাহলে কিন্তু সূর্য মন্দিরটাও এর সাথে ইনক্লুড করে নিও, আশা করি তোমাদের ভালো লাগবে। আমরা এখন ঘুরে চলে আসলাম, উশ্রী অব্দি লাস্ট ঘুরলাম, ঘোরার পর একটু লাঞ্চ করলাম, করে তারপর চলে আসলাম। আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই করে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, এই ট্যুরটা কিন্তু তোমরা অবশ্যই করে ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। চলো টাটা।